পৃথিবীর কোনো মা তার চোখের সামনে সন্তানের মৃত্যু সহ্য করতে পারে না। হযরতে হাজরা একটু পানির জন্য একবার সাফা নামক পাহাড়ে দৌড় লাগাইলেন। না না, সেখানে কোনো পানি পাইলেন না। আবার নেমে আসলেন। না জানি আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল এতক্ষণে মারা গেছে, কিন্তু না, এখনো পর্যন্ত ইসমাইল জীবিত আছে। তবে পানির তৃষ্ণার যন্ত্রণা ইসমাইলের খিঁচুনি মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করলেন না, জিবরাইলকে পাঠায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল আর দেরি করো না, যাও যাও জিবরাইল যাও, আমি আমার খলিলের পরীক্ষাকে কমপ্লিট করে দিলাম। হাজেরা তার সন্তান ইসমাইলের পরীক্ষাকে কমপ্লিট করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমি আমার আগামী দিনের পয়গম্বর ইসমাইলকে মরতে দিতে পারি না। যাও যাও জিবরাইল, আর দেরি করো না, ইসমাইলের পায়ের নিচ থেকে তুমি জমজমের পানি জারি করে দাও। একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, আমি ইসমাইল তার মা হাজেরার বরকতে পানি দিলাম, আমি তাদের বরকতে খাবার দিলাম। শুধু পানি আর খাবার দেয় নাই, মানুষ এবং মানুষের বসবাসের ঘরের ব্যবস্থা করে দিলাম। একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। আম্মাজান হাজেরার জিহ্বাও শুকায় গেল, সন্তান ইসমাইলের জিহ্বাও শুকায় গেল, কাঁদতেছে। মায়ের পেটেও ক্ষুধা, সন্তানের পেটেও ক্ষুধা। ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে কান্নার আওয়াজও পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি পর্যন্ত শুকায় গেছে। আল্লাহু আকবার। এদিকে আম্মাজান হাজেরার কাছে এক প্যাকেট খেজুর আর এক মশক পানি ছাড়া আর কিচ্ছু নাই। 2-4 দিন যেতে না যেতেই খাবার শেষ হয়ে গিয়েছে। আরে পেটে যদি খাবার না থাকে, বুকে দুধ কিভাবে আসবে? এই মরুভূমির ময়দানে ছোট্ট সন্তান ইসমাইলের দুধের ব্যবস্থা কি হবে? এই চিন্তায় কাতর। চূড়ান্ত কয়েক হাজার বছর আগের কথা বলতেছি। তখন তো কোনো ছায়া ছিল না ভাই, তখন তো কোনো ছায়ার ব্যবস্থা ছিল না। তৃষ্ণায় কাতর, বুকটা ফেটে চৌচির, মনে চায় এক ঢোক পানি পান করতে, কিন্তু আম্মাজান হাজেরা পানি পান করতেছে না। উনি চিন্তা করলেন, আমি যদি তৃপ্তি সহকারে এক ঢোক পানি পান করতে যাই, আরে জানি না আমার স্বামী আবার কবে আসবে, এর আগে যদি আমার পানি শেষ হয়ে যায়, আমি আমার সন্তানকে কিভাবে বাঁচাবো? এজন্য যখন খুব তৃষ্ণায় কাতর হয়ে পড়তেন, এক ঢোক করে পানি একটু পান করতেন। আপনারা জানেন, মেডিকেল সায়েন্সের থিওরি হচ্ছে, যে মা নিজের বুকের দুধ সন্তানকে পান করাবে, তাকে কমপক্ষে 2500 ক্যালোরির খাবার খেতে হবে, অন্যথায় বাচ্চা পুষ্ট হবে না। আরে ক্যালোরি পাবেন কোত্থেকে? আম্মাজান পানিই পাচ্ছেন না। সঙ্গত কারণে আম্মাজান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের দুধ শুকায় গেল। ছোট্ট সন্তান ইসমাইল কান্নায় ভেঙে পড়তেছে, চিৎকার করতেছে পানির যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায়। যখন খুব কান্নায় ভেঙে পড়ে, একটু করে পানি নিয়ে আম্মাজান হাজেরা ইসমাইলের মুখের ভিতরে দেন। এক পর্যায়ে জিহ্বা ভিজানোর পানি পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন ইসমাইলকে কিভাবে বাঁচাবেন? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, এই পৃথিবীতে মায়ের তুলনা অন্য কারোর সাথে চলে না। মাদার ইজ নট কম্পেয়ার্ড টু এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে মায়ের সঙ্গে অন্য কারোর তুলনা চলে না। আম্মাজান তখন কি করলেন? সন্তান ইসমাইলকে বাঁচানোর জন্য নিজের জিহ্বাটাকে ইসমাইলের মুখের ভিতরে ঢুকায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় মা। আল্লাহ পাকের এক কুদরত। আপনি যদি 100 জিহ্বা কেটে এক জায়গায় রাখেন, ওইখানে চিপালে 1 ফোঁটা পানি বের হবে না। অথচ আল্লাহর তৈরি, আল্লাহর দেওয়া জিহ্বা থেকে অটো ঝর্ণার মতো পানি পড়তে থাকে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আম্মাজান হাজেরার জিহ্বাও শুকায় গেল, সন্তান ইসমাইলের জিহ্বাও শুকায় গেল। কাঁদতেছে, মায়ের পেটেও ক্ষুধা, সন্তানের পেটেও ক্ষুধা। ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে কান্নার আওয়াজও পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি পর্যন্ত শুকায় গেছে। আল্লাহু আকবার, কি করুণ অবস্থা! হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের দিকে তাকায় দেখলেন, সন্তান ক্ষুধার যন্ত্রণায় বাঁকা হয়ে যাচ্ছে। পৃথিবীর কোনো মা তার চোখের সামনে সন্তানের মৃত্যু সহ্য করতে পারে না।
হযরতে হাজরা একটু পানির জন্য একবার সাফা নামক পাহাড়ে দৌড় লাগাইলেন। না না, সেখানে কোনো পানি পাইলেন না। আবার নেমে আসলেন। না জানি আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল এতক্ষণে মারা গেছে, কিন্তু না, এখনো পর্যন্ত ইসমাইল জীবিত আছে। তবে পানির তৃষ্ণার যন্ত্রণা ইসমাইলের খিঁচুনি উঠতেছে। আম্মা জান হাজেরা এক ফোঁটা পানির জন্য আবার মারওয়া নামক পাহাড়ে দৌড় লাগাইলেন। না না, সেখানে কোনো পানি পাইলেন না। একবার না, দুইবার না, আম্মা জান হাজেরা 7-7টা বার চক্কর লাগাইলেন। একবার মারওয়া, একবার সাফা, একবার মারওয়া, একবার সাফা, এভাবে 7 বার চক্কর লাগাইলেন। আল্লাহ রব্বুল আলামিন এত বেশি পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত হাজীদের উপরে আম্মা জান হাজেরার মতো সাফা নামক পাহাড় ছাই করার বিধান দিয়েছেন। তিনি কে? একটু জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। এই যে একজন মহিলা মানুষ নিজের কলিজার টুকরা সন্তানকে বাঁচানোর জন্য এক ফোঁটা পানির জন্য একবার সাফায় দৌড়ালেন, একবার মারওয়ায় দৌড়ালেন, আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর প্রান্ত প্রান্ত দিক দিগন্ত থেকে যত হাজী হজ করার জন্য আসবে, তাদের উপরে আম্মা জান হাজেরার মতো একবার সাফা, একবার মারওয়া, একবার সাফা, একবার মারওয়া পাহাড়কে ছাই করার বিধান দিয়ে দিলেন। তিনি কে? আল্লাহ। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 7ম চক্কর দিয়ে ফিরে আসতেছে, উনি চিন্তা করতেছে, এতক্ষণে বুঝি আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল মারা গেছে। ও যদি মারা যায় মরুভূমির মধ্যে, আমি একজন মহিলা মানুষ, আমার স্বামী এখানে নাই, কিভাবে আমি তাকে কাফনের ব্যবস্থা করব, কিভাবে তার দাফনের ব্যবস্থা করব? এভাবে চিন্তা করতে করতে উনি আসতেছেন। এমন মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করলেন না, জিবরাইলকে পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল আর দেরি করো না, যাও যাও জিবরাইল যাও, আমি আমার খলিলের পরীক্ষাকে কমপ্লিট করে দিলাম, হাজেরা তার সন্তান ইসমাইলের পরীক্ষাকে কমপ্লিট করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমি আমার আগামী দিনের পয়গম্বর ইসমাইলকে মরতে দিতে পারি না। যাও যাও জিবরাইল, আর দেরি করো না, ইসমাইলের পায়ের নিচ থেকে তুমি জমজমের পানি জারি করে দাও। একটু জোরে বলা যাবে কিনা? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরে আসতেছেন, কল্পনা করা যায় যেখানে হাজার হাজার ফিট মাটি খুঁড়ে মাটির নিচে কোনো পানি মেলে না, সেখানে পানি নিজেই উপরে আসতেছে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের কুদরত। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখলেন, ইয়া আল্লাহ, এ কি দেখা যায়? ইসমাইলের পায়ের নিচ থেকে যেখানে ছটফট করতেছিল আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলের পায়ের আঘাতে যেখানে একটু নিচু হয়ে গেছে, সেখান থেকে পানির ফোয়ারা উঠতেছে। সুবহানাল্লাহ, কি আনন্দ হয়েছেন উনি। আম্মা জান হাজরা আর দেরি করলেন না, উনি সঙ্গে সঙ্গে একটা বালু দিয়ে বাঁধ নির্মাণ করলেন। কিন্তু এই পানির ফোয়ারাগুলো এত স্পিডে উঠতেছিল যে ওনার বাঁধগুলো উপচে পানিগুলো পড়ে যাচ্ছিল। তখন আম্মা জান হাজরা এই পানিকে লক্ষ্য করে বলেছিল, ইয়া মা জমজম, এই পানি থাম থাম। সেখান থেকে এই কূপের নাম হয়েছে জমজম। সুবহানাল্লাহ বলে। এরপরে একদল ব্যবসায়িক কাফেলা ওইখান থেকে যাচ্ছিল, দেখে পাখি যেন ঝাঁকে ঝাঁকে কোন দিকে যাচ্ছে। ওরা চিন্তা করলো, পাখি যেহেতু যাচ্ছে, এদিকে পানির সন্ধান মিলবে। তারা পাখির পিছনে রওনা করলো। যাইতে যাইতে দেখে পাখিগুলো একটা কূপের পাশে বসেছে। সেখানে দেখা যায় একটা মহিলা তার সন্তানকে নিয়ে বসে রয়েছে। আহা, এই ব্যবসায়িক কাফেলা তারা চিন্তা করলো, আরে এখানে তো মানুষ আছে, আরে এখানে তো পানির ব্যবস্থা আছে, তাহলে আমরা যদি 2-1টা ঘর বানাই, সমস্যা কি? কোনো প্রবলেম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, আমি ইসমাইল তার মা হাজেরার বরকতে পানি দিলাম, আমি তাদের বরকতে খাবার দিলাম। শুধু পানি আর খাবার দেয় নাই, মানুষ এবং মানুষের বসবাসের ঘরের ব্যবস্থা করে দিলাম। একটু জোরে বলা যাবে কিনা? সুবহানাল্লাহ।